বিগত কয়েকদিনের বর্ষার প্রভাবে ভেঙে পড়ল পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের উপপ্রধানের মাটির বাড়ি। ঘটনাক্রমে জানা গিয়েছে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের উপপ্রধান সোনিয়া লেম্বু মণ্ডল তার বাড়ির সংশ্লিষ্ট এলাকার ঝিমুলি এলাকায় তিনি মাটির বাড়িতে বসবাস করেন। তার বাড়িতে রয়েছেন তার স্বামী গোপাল মণ্ডল, তার দুই ছেলে ও তার শাশুড়ি। গত কয়েকদিন ধরেই চলছিল বৃষ্টি, আর সেই বৃষ্টির প্রভাবে সেই মাটির বাড়ি ভেঙে পড়ে। অল্পের জন্য রক্ষা পান তার শাশুড়ি সহ তার দুই ছেলে। এদিকে শুক্রবার দুপুর 12টা নাগাদ ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। এখন দিশেহারা উপপ্রধান জানান ওই ঘরে তার শাশুড়ি ও তার দুই সন্তান ঘুমায়। দিনের বেলা ঘটে এই ঘটনা, তবে তারা প্রাণের হাত থেকে রক্ষা পেয়েছেন। রাত্রি হতে গেলে কিছুই বুঝে উঠতে পারতেন না তারা। এখন সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে ব্যস্ত রয়েছে। এই বিষয়ে প্রধান বাপ্পা দাস বলেন, আমরা খবর পেয়েছি এবং যাতে সরকারি সুবিধা পান সেই জন্য বিডিও সাহেবকে বিষয়টি জানাবো। এটা পুড়ে যেতে পারে। হ্যাঁ, পুরো বাড়িটাই মাটি আছে আমার। এদিকে পুড়েছে, এটা দিয়া এটা আমারই বাড়ি। কয়েকদিন ধরে বৃষ্টি মুষলধার হয়েছে, তার মধ্যে আমাদের হঠাৎ দেওয়ালটা পড়ে গেছে। ভাগ্যিস ভালো ঘরের মধ্যে কেউ ছিল না যখন ঘরটা ভাঙে, তা আমরা অনেক রক্ষা পেয়েছি। দিনের বেলাতে ইয়েটা হয়েছে, রাত্রেবেলা হলে আমার শাশুড়ি থাকতো ঘরে, আমার দুই ছেলে থাকতো, হয়তো কোনো বড় ঘটনাটা ঘটতো। তাই আমরা কোনোদিন নিজে থেকে আবেদন জানাইনি ঘরের জন্য। আমরা সবসময় চাই যে আমাদের হয়তো অনেক যারা গরিব তাদের হয়তো আমরা সেবা করতে পারি, জনগণের সেবা করি। তো আমরা সবসময় ওটাই আগে আমরা ভাবি, পরে আমরা নিজের জন্য ভাবি। আগে অন্য কথা ভাবি, তারপরে নিজের। না, তৃণমূল করলেই বড় লোক হয় আর অনেক পয়সাওয়ালা হয়ে যায়, অনেক হয়ে যায়, সম্পত্তি হয়ে যায়। এটা সব ভুল ধারণা। তৃণমূল সবসময় ভাবে যে জনতার জন্য কিছু আমরা করতে পারি, তাহলে আমাদেরই খুব খুশি আনন্দ হবে। যদি সরকার মনে করে যে আমাদের ঘর বাড়ি দেখে যদি মনে করে যদি উপপ্রধানকে একটা ঘর দেওয়া হয় তাহলে ভালো হয়। আমার বাড়ি তো কদিন ধরে বৃষ্টিতে এই ভালোই বৃষ্টি হইলো কদিন, তারপর দেখছি যে দিনের বেলা হয়েছে এই ঘটনা। রাত্রেবেলা হলে তো ওনার মা থাকেন এখানে, অন্য একটা ঘটনা ঘটতে পারতো। তো দেখছি যে সকালবেলা শুনতে পাই, দুপুরবেলা দেখছি যে ধপ করে পড়েছে। উনি একটু সরলতা, কিরকম সরলতা সবার জন্য ভাবেন উনি। নিজের কথাটা যে ভাববে সেটা উনি ভাবে না যে আমি এটা করব, আমি এটা বাড়ি করব, গাড়ি করবো, এই স্বপ্ন ওনার নেই। আশ্চর্য হয়ে গেছি, এরকম পড়ে গেছে দেওয়ালটা বা এরকম বাড়ি ছোট ছোট দুটো মাটির ঘর, সেরকম কিছু নেই ওনার। প্রধান হিসাবে কিছুই নেই। উচিত 100 বার 10টা জনগণ যদি পায় তাহলে ওনারা একটা পাওয়ার ভীষণ দরকার। হালত খারাপ এখন, ওনার যে হিসাবে উনি একটা মানুষে বলে যে উপপ্রধান হলে একটা কিছু করা দরকার, কিন্তু উনি কিছু করেননি ওনার জন্য। লোকের জন্য করে, যেটুকু পারে উনি করে, কিন্তু নিজের কথা ভাবে না। জানা আছে আমাদের মঙ্গলবাড়ি অঞ্চলের ঝিমুলি গ্রামে আমাদের উপপ্রধানের বাড়ি, সেখানেও গিয়ে আমি দেখে এসেছি। প্লাস নলডুবি, কিছু নারায়ণপুরে অনেক বাড়িঘর কিছু বাড়িঘর ক্ষতি হয়েছে এই বৃষ্টি। তো সেও পাওয়ার যোগ্য, আর বাকি যেগুলো দেখে এসেছি আমি সেগুলোও পাওয়ার যোগ্য। কারণ অনেকটাই ক্ষতি হয়েছে, ওনার মাটির বাড়ি তো, যার কারণে মাটির দেওয়াল ভেঙে পড়েছে। আমরা সরকারিভাবে যতটা পারি চেষ্টা করবো, ভিডিও ম্যাডামকেও বলবো যতটা সুযোগ সুবিধা যতটা পাইয়ে দেওয়া যায় সেটাই আর কি চেষ্টা রাখবো আমরা। আতঙ্ক হচ্ছিল। ভাগ্যিস ধরেন দিনের বেলা ঘটনাটা ঘটেছে, রাতের বেলা ঘটলে কারণ আমার দুই ছেলে আর মা এখানে ঘুমায়। আচ্ছা, একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো। বাবার আমলের মোটামুটি 50 বছর পুরনো। বাবা ভারতীয় সেনার ছিলেন, BSF এ চাকরি করতো। আচ্ছা, হ্যাঁ, বর্তমানে উনি মারা গেছে। আমার স্ত্রী মঙ্গলবাড়ি অঞ্চলের উপপ্রধান, আমিও সমাজসেবী করি।
ব্যবসা করি আমি। আমার 2 ছেলে, পড়াশোনা, বড় ছেলে আমার রামকৃষ্ণ মিশন থেকে এবার কি বলে মাধ্যমিক পাস করলো, আর ছোট ছেলে বাসবাড়ি স্কুলে পড়ে। এখন তো খুবই চিন্তায় আছি যে কি করব, কেননা ফাঁকা হয়ে গেছে, ত্রিপল টাঙিয়ে কোনো রকমে করছি, ব্যবস্থা করছি। বর্ষা হলে তো ভয় হবে, এমনিতে জঙ্গলও আছে জায়গাটা, হ্যাঁ, পোকামাকড়, সাপ ঠাপ এগুলো আসার ভয়। আমি উপপ্রধান মঙ্গলবাড়ি অঞ্চলের হাজব্যান্ড বা স্বামী। চাকরি বাজারে চাইলে দ্রুত সাফল্য, ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে। ইউজিসি অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি, ক্যাম্পাস, এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ, প্লেসমেন্টের সুযোগ রয়েছে তাজ, ম্যারিয়ট, আইটিসির মতো প্রথম সারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজ যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নম্বরে। বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।